আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? এই তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে সবার মাঝে চলে আসলাম। আজ আমরা করব চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটি আজ আমি করব বড় চিংড়ি মাছ দিয়ে। তাই প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এইভাবে খোসাটা ফেলে সম্পূর্ণ মাছটা বেছে নেব, ভিতরের ময়লাটাও ফেলে দেব। কেউ যদি এই ময়লাটার ভিতরে না ফেলে থাকেন অবশ্যই ফেলে দেবেন। যদি না ফেলা হয় খাওয়ার সময় একটু বালি বালি লাগে, তাই আমি ভালোভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি ভালোভাবে 2-3টা মাছ পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ময়লাগুলো পরিষ্কার করছি। এই তো পরিষ্কার করা শেষ। এখন আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নেব। মেখে মাছটাকে আমি ভালো মতো ভেজে নেব ভর্তা করার জন্য। মাছটা ভাজার সময় অনেক বেশি মচমচা বা ক্রিস্পি করা যাবে না, তাহলে হাতে মেখে নিতে অসুবিধা হবে। এই তো হালকা একটি কালার করে আমি মাছটা ভেজে নিয়েছি। এখন গরম অবস্থায় মাছগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে ঢলে গুঁড়ো করে নিতে হবে। ঠান্ডা হলে গুঁড়ো করতে অসুবিধা হবে, একটু টাইট টাইট হয়ে যায়। তাই আমি গরম অবস্থায় মাছগুলো সব ভেঙে নিচ্ছি। এই তো এখানে আমি সবগুলো মাছ এইভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তাটি করে নেব। ভর্তাটি করার জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি খুবই পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা হাত দিয়ে ডলে কষলে কিছুটা নরম করে নেব, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নেব। ভর্তাটা বানানোর সময় আমার ছেলে পাশে আমাকে হেল্প করলো। এখন ভর্তাটা আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। আমার ছেলে কখনো যদি আমি সরাসরি কিছু চুলায় বা কোনো রেসিপি করি তখন তেমন একটা চোখে পড়ে না। যখন ছোট ছোট বাটিতে এভাবে বাটি নিয়ে আমি টেবিলের মধ্যে সব কিছু দেখিয়ে দেখিয়ে রেসিপিগুলো করি তখন তার দেওয়ার জন্য খুবই আগ্রহী। দেখলে দৌড়ে চলে আসবে দেওয়ার জন্য। এই তো ভর্তাটা মাখানো শেষ। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তো উপরে কিছু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে ভর্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে হাতে মাখানো এই ভর্তাটা এতটাই মজা, যদি আপনারা না বানিয়ে খান কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন বানানোর জন্য। গরম ভাতের সাথে অনেক মজার একটি ভর্তা শেয়ার করলাম। ভর্তাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।